নিজের বাসায় একা একা কিছু খেতে মন চায় না, বাবার বাসায় যা খাই তাই আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। আমার কাছে শুধু না, আপনাদের ভাইয়া আর আমার ছেলের কাছেও। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ তারা একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করে ফেলি। আম্মু আমাদের জন্য নাস্তা বানাচ্ছে, তো আমাদের জন্য পরোটা বানাচ্ছে। আম্মুর হাতে পরোটা অনেক ভালো লাগে আমাদের সবার। সাথে আম্মু রুটিও বানিয়েছে, তো আপনাদের ভাইয়া রুটি অনেক পছন্দ করে, তো ওর জন্য দুটো রুটি বানিয়েছে। এখন রুটির সাথে ঝোলা গুড়, গরুর মাংস আর ডিম ভাজি দিয়ে দিয়েছি, আর আমরা খেয়ে নিচ্ছি নাস্তা খেয়ে আমার ভাবি, আমার মেজো আপু আমরা আড্ডা দিতে দিতে আম্মু দুপুরের খানাটাও রেডি করে নিয়েছে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আটা দিয়ে লাইলন টেকা মাছ দিয়ে রান্না করেছে, পুঁই শাক রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, গরুর সাদা কোরমা, ঝুরা মাংস আর হচ্ছে পাতলা ডাল, আচার। তো আচারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আম্মু আচার বানিয়েছে, তো এই আচারটাই নিয়েছি আমরা। যেহেতু মাংস খেতে খেতে একদমই বোরিং হয়ে যাচ্ছি, তো আম্মু কয়েক রকমের তরকারি রান্না করেছি, সেটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আমরা সবাই একসাথে দুপুরে লাঞ্চটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় অনেক দিন পরে পেট ভরে ভাত খেয়েছি, আবারও আলহামদুলিল্লাহ জানাই আল্লাহর কাছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের জন্য আম্মু সকালেই নাস্তার সাথে চা বানিয়েছিল, তো আমাদের একদমই মনে ছিল না চা খেতে। এখন খাওয়া দাওয়ার পরে এখন চা নিয়ে এসেছে আমাদের হেল্পিং হ্যান্ড আপু। তো এখন আমরা গরম গরম চা খেয়ে নিচ্ছি। আমার বাসায় আমি চা বানাইও না আর খাইও না, আর বাবার বাসায় আসলে সকালে আর বিকালে দুই টাইমই আমাদের চা খাওয়া হয়। কিন্তু আমার একটা অভ্যাস নেই যে আমার চা খেতেই হবে, এরকম কোনো বদ অভ্যাস নেই। তো যাই হোক ভালোই, অভ্যাস হয়ে গেলে আবার বাসায় চা বানিয়ে খেতে হবে, আমার এটা একদমই পছন্দ না। যাই হোক, চা খাওয়ার পরে এখন আমার ভাইয়া বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এসেছে, তো এখন ওরা খাচ্ছে। তো আমার ছেলেও আমাকে এখান থেকে বার্গার খাইয়ে দিয়েছে, আর আমার বোনের মেয়েও আমাকে ওর থেকে খাইয়ে দিয়েছে। আর এর বার্গারটা নিয়ে এসেছে আমার ভাইয়ের মেয়ের জন্য। তো যেহেতু মারিয়াম খেতে চেয়েছে ভাইয়ার কাছে, তো ভাইয়া চিন্তা করলো তো সবার জন্যই নেই বাচ্চাদের। এখন ওরা নাস্তা করে নিয়েছে, এখন আমাদের নাস্তার পালা। তো আমাদের জন্য আবারও চা বানানো হয়েছে, আর হচ্ছে টোস্ট বিস্কিট। তো আমার মামা তো ভাই এসেছে, তো আমরা সবাই একসাথে বিকালের নাস্তাটা করে নিচ্ছি। চা আর টোস্ট বিস্কিট খেয়ে নিলাম বিকালে। আর আমার ভাতিজি নোয়াখালী থেকে এসেছে, তো আমাদের বাসায় এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। ও বিস্কিট হাবি জাবি অনেক কিছু নিয়ে এসেছে, আর বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। এখন আমি সবাইকে আইসক্রিম দিয়ে দিচ্ছি। ওরা বার্গার খাওয়ার পর এখন নাকি আইসক্রিম খাবে, তো এখন আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি ওদের সবাইকে, আমার ছেলে, আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের মেয়েকে, সাথে আমি, আপনাদের ভাইয়া, আমার ভাবি, আমরা সবাই খেয়ে নিচ্ছি। আমি সবাইকে এখন আইসক্রিম বেড়ে দিচ্ছি। তো আইসক্রিমটা বাড়ার পর আমার ছেলে এসে আইসক্রিম গুলো নিয়ে যাবে সবাইকে দেওয়ার জন্য। তো আমি একটা কথাই আপনাদের সবাইকে সবসময় বলে থাকি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা ভিডিওতে, প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমি এগিয়ে যাব। তো লাস্ট পর্যায়ে আমি আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করি, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকে তারা একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।